মেয়েদের নাকি কোনো বাড়ি হয় না, কখনো বাবার বাড়ি, কখনো স্বামীর বাড়ি, কখনো বা ছেলের বাড়ি। অথচ কি আশ্চর্য, মেয়েদের ছাড়া কোনো বাড়িই কিন্তু স্বয়ংসম্পূর্ণ হয় না। অনেক দিনের ইচ্ছা ছিল প্রিয় শিমুলাপুর কাছ থেকে কিছু কেনাকাটা করার, অবশেষে ঘর সাজানোর জন্য এই জিনিসটা কিনে ইচ্ছাটা পূরণ হলো। হ্যালো এভরিওয়ান, আমি তৃপ্তি, বাংলাদেশি ব্লগার তৃপ্তি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য। আশা রাখছি বরাবরের মতো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর সেখান থেকে সবার কাছে রিকোয়েস্ট, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। গাছ তো আমি খুবই ভালোবাসি, কিন্তু আমার এই গাছটা কি জানি এই যে ডালটা কেমন যেন মরা মরা হয়ে যাচ্ছে, তো কি জন্য হচ্ছে বুঝতে পারছি না। আপনাদের মধ্যে যদি কেউ জানা থাকে জানাবেন। তো এই গাছটা তো আমি ঘরে রাখি, ওই জন্য বাইরে এনে রেখেছি, দেখি ঠিক হয় কিনা। মনটা অনেক খারাপ লাগছে আসলে। ভালোবাসার কোনো জিনিস যদি নষ্ট হয়ে যায় অনেক বেশি কষ্ট লাগে। তো প্লিজ আপনারা একটু আশীর্বাদ করবেন আমার গাছটা যেন বেঁচে যায়। প্রতিদিন তো রান্নার পর আমার যে হেল্পিং হ্যান্ড আছে ওই রান্নাঘরটা ক্লিন করে, তো এগুলো তো হাত দেয় না। তো আমি চেষ্টা করি প্রতিদিন না পারলেও একদিন পর পর এই জিনিসগুলোর উপরে যে একটা হালকা তেল চিটচিটে ভাব হয় এটা পরিষ্কার করার। আর মাসে একবার উষ্ণ গরম জল আর গুঁড়া সাবান পাউডার দিয়ে করে থাকি। আর 2-3 দিন পর পর করলে না অতটা হয় না। তাছাড়া এই যে রান্নাঘরে রিয়েল প্ল্যান্ট দিয়ে গাছ সাজাতে তো খুব ভালো লাগে। এগুলো রান্নার পর এতটা তেল চিটচিটে হয়ে যায় আর কিছুদিন পর কিন্তু মারা যায়। এভাবে আমার অনেক গাছ মারা গেছে। তাই আমি চেষ্টা করি এখন থেকে এভাবেই যত্ন নেওয়ার, যাতে করে আমার গাছগুলো আমি বাঁচিয়ে রাখতে পারি। আমার গত ভিডিওতে খুব সুন্দর সুন্দর কমেন্ট এসেছে, বিশেষ করে ফেসবুক থেকে আমার দিদি ভাইয়েরা আপুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছে। আসলে প্রত্যেকটা কমেন্ট তো ওইভাবে পড়া সম্ভব নয়, তবে বেশিরভাগ কমেন্টই ছিল তোমার রান্নাঘরটা খুব সুন্দর সাজানো গোছানো, তুমি খুব পরিপাটি করে কাজ করো, অনেক ভালো লাগে তোমার ভিডিও দেখে। আর ইউটিউব থেকে তো আমাদের পুষ্পা আপু বলেছে, আপু তুমি খুব পরিপাটি করে কাজ করো, রান্নাঘরে কাজ করতে গেলে অনেক গরম লাগে, একটা ফ্যান লাগিয়ে নাও। অনেক ধন্যবাদ আপু, তুমি আমার কথা মনে করে বলেছো। আর এমএন ব্লগ থেকে আপু কমেন্ট করেছে, তোমার সাজানো গোছানো রান্নাঘর কাজকর্ম দেখে তো আমি একদম ফিদা হয়ে গেলাম। এছাড়া অনেক আপুরা দিদি ভাইয়েরা কমেন্ট করেছে, আর অনেকে আছে আমার নীরব দর্শক, যারা লাইকও করে না, কমেন্টও করে না, চুপচাপ শুধু আমার ভিডিও দেখে। যাই হোক, সবার জন্যই রইল অনেক অনেক ভালোবাসা। আশা করব এভাবেই সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে সবাই আমার পাশে থাকবে। আমাদের সবার প্রিয় নীলুফা শিমুল আপুকে কিন্তু আমরা যারা ইউটিউবে কাজ করি কম বেশি সবাই চিনি। তো আপু এখন বিজনেস করে বিভিন্ন প্রোডাক্ট নিয়ে, তো সেখান থেকে আপুর কাছ থেকে আমি ডাইনিং টেবিল সাজানোর জন্য এই রানারগুলো নিয়েছিলাম অনলাইন থেকে। আমি কখনো কোনো কিছু কেনাকাটা করি না। অনেক আগে একবার 2টা শাড়ি অর্ডার করেছিলাম, এক শাড়ি দেখিয়ে অন্য শাড়ি দিয়েছিল। তারপর থেকে অনলাইনের প্রতি কোনো বিশ্বাস আমার নেই। অনেকেই কিন্তু এখন অনেক জিনিস অনলাইন থেকে কেনাকাটা করেন। তো আপুকে বিশ্বাস করি আর ভরসার জায়গা থেকেই এই রানারগুলো মোটামুটি রিজনেবল দামের মধ্যেই ছিল। তো ভাবলাম যে কয়েকটা নিয়ে নিই। তাছাড়াও আপু অনেক দিন ধরে বিজনেস করে, অনেক ইচ্ছা ছিল আপুর কাছ থেকে নেয়ার। তো লালটা ছিল এক্সপোর্ট কোয়ালিটি আর 3টা ছিল আমাদের দেশীয় পণ্য। আপনাদের কাছে কেমন লেগেছে, কার কাছে কোনটা ভালো লেগেছে প্লিজ কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। এই প্রোডাক্টগুলো আমি যেমন দেখেছিলাম তেমনই পেয়েছি, শুধুমাত্র গোলাপিটা আর হলুদ আর ব্লুটা একটু হালকা কালার লেগেছে। এই যা আপনারা যারা এই ভিডিওটি দেখছেন কে কে শিমুলাপুকে চেনেন এবং শিমুলাপুর ভিডিও দেখেন প্লিজ কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। গরমের দিন তেল পিঠা ভাজা দেখে অনেকেই ভাবছেন কি ব্যাপার, শীতের পিঠা এখন ভাজছে কেন। আসলে না, হঠাৎ করে মনে হচ্ছিল তেল পিঠা খেতে, তো ঝটপট কয়েকটা ভেজে নিয়েছিলাম। পিঠাগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভালো হয়েছিল। অলরেডি চ্যানেলে অনেকবার তেল পিঠার রেসিপি শেয়ার করেছি, তাই আজকে আর শেয়ার করলাম না। আজকের ভিডিওটি এ পর্যন্ত যারা দেখছেন, লাইক না দিয়ে থাকলে প্লিজ লাইক করে দিবেন, সাবস্ক্রাইব ফলো করে পাশে থাকবেন।